যদি নেশা করেও থাকো এটা কিন্তু মাথায় রেখো, জানি হোলিতে একটু চলবে খাওয়া দাওয়া। এখন আমি বেরোবো হোলির জন্য বাজার করতে। হ্যালো গাইস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যাচ্ছি হোলির বাজার করতে, তোমরা আমার সাথে বাজার করতে চলো। আমি বেশ কিছু কালার কিনবো আর কালকে জমিয়ে হোলি খেলবো। তোমরা আমার সাথে থাকো, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাইকে হ্যাপি হোলি, সবাই চুটিয়ে হোলি খেলো। আমার কিন্তু এটা সব থেকে ফেভারিট ফেস্টিভ্যাল হোলি। আশা করি তোমাদেরও তাই। হোলি সবাই খুব ভালোবাসে খেলতে, কিছু কিছু এক্সেপশন থাকে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, চলো বাজার করতে হবে এখন। আমার সাথে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিছু টিপস থাকছে, মানে হোলি খেলার আগে কি কি করবে, হোলিতে কি কি করবে না সেই ব্যাপারে। তো ভিডিওটা কিন্তু পুরো দেখো, টিপসগুলো কিন্তু মিস করো না। হ্যাঁ চলো। এই যে আমি এখন হোলির বাজার করতে বেরিয়ে পড়েছি। বাজারের চারিদিকে বিভিন্ন রকম কালার দেখে মনটা আমার নিজেরই রঙিন হয়ে উঠছে। আর চারিদিকে এখানে লোকজন দামাদামি করছে, বলছে ওখানে 100 গ্রাম 15 টাকা শুনলাম, তাহলে তোমার দোকানে 100 গ্রাম 25 টাকা কেন? কোথাও কোথাও একটু ঝামেলাও বেড়ে গেছে। যাই হোক, আমার বেশ ঝামেলা দেখতে মজাই লাগে। ঠিক আছে চলো যাই, এগোনো যাক। এখানে তো বাচ্চা কাচ্চারা কোথাও দেখলাম কান্নাকাটি করছে, আমার বড় পিচকারি চাই, ছোটো পিচকারিতে হবে না, মুখোশ চাই, নানা রকম আবদার। আর এদিকে তো ভিড়ে আমি পা রাখতেই পারছি না। যদিও আমি কিছু আবির কিনে নিয়েছি, ভালো হয়েছে, এবার আমি বাড়ি যাবো। এই ভিড় থেকে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। চলো। আমার হোলির বাজার কমপ্লিট। হাতের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে। বাজারই করতে গেছিলাম, একজন পরিচিত এসে আবির মাখিয়ে দিয়ে চলে গেল। ভালো কথা। এই যে কিনে এনেছি বেশ কিছু কালারের আবির। পিঙ্ক কালার আছে, রেড, ভায়োলেট, স্কাই। তোমাদের কোন কালার ফেভারিট সেটা কমেন্টে জানাবে কিন্তু। তো এই আমার বাজার তো হয়ে গেছে, কালকে জমিয়ে হোলি খেলবো। দেখতেই পেলে বাজারে কত ভিড়। মাঝখান থেকে একজন পরিচিত এসে আমাকে আবির মাখিয়ে দিয়ে চলে গেল। হাতের অবস্থা দেখতেই পাচ্ছ। এই যে আমিও বাজার করেছি, পিঙ্ক কালারের আবির কিনেছি, ব্লু, রেড, হ্যাঁ, আর ভায়োলেট আছে, স্কাই কালার আছে। তো এই হলো আমার হোলির বাজার কমপ্লিট। হোলি খেলার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো। মানে আমি হাতটা দেখাচ্ছি, আমার হাতে অনেক কালার, তো আমার নিজেরই ভালো লাগছে, সেই জন্য দেখাচ্ছি। এনিওয়ে, কি কথা, তো প্রথম কথা হচ্ছে গিয়ে, কোনো পশুদের গায়ে ভুল করেও আবির দেবে না, ওদের অনেক প্রবলেম হয়। তো এইটা কেউ ভুলেও করো না। যদি নেশা করেও থাকো এটা কিন্তু মাথায় রেখো, জানি হোলিতে একটু চলবে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া পানীয় এসব চলবে, এটা মাথায় রেখো, কেউ কিন্তু ভুলেও দিও না। চলো এবার কিছু টিপস দিই। কিছু টিপস মানে দুটো টিপস দেবো, বেশি কথা আমি বলবো না। ফার্স্ট টিপস দিচ্ছে হেয়ারের উপর। হোলি খেলার আগে না চুলে ভালো করে তেল মেখে নিও। হ্যাঁ, মানে এই তেল দিলেই না অনেক উপকার, বেশি কিছু মাখামাখির দরকার নেই। তেল, একমাত্র তেল দাও চুলে, চুলে তেল দাও। এই তেল কোকোনাট অয়েল দেবে, কোকোনাট অয়েল কিন্তু বেস্ট। তো এটা না হেয়ারে একটা ব্যারিয়ার তৈরি করে, এবং এই ব্যারিয়ার তৈরি হওয়ার ফলে হেয়ার কালার দিলে না অনেক চুলে ড্রাই হয়ে যায়, ড্যামেজ হয়। তো এই ব্যারিয়ার তৈরি হয়ে গেলে চুলটা ড্রাই হওয়া এবং ড্যামেজ হওয়া থেকে কিন্তু রক্ষা পাবে। এইটা করো ব্যাস। আর স্কিনের উপর একটা ছোট্ট টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যদি সানস্ক্রিন মাখতে পারলে তো খুবই ভালো, এবং অয়েল কিন্তু অবশ্যই মাখবে, কোকোনাট অয়েল, এখানেই কোকোনাট অয়েল যাবে। তো বডিতেও ভালো করে কোকোনাট অয়েল মেখে নাও। হ্যাঁ, তারপর কিছুই ব্যাপার না, ফেসেও মেখে নাও কোকোনাট অয়েল, আর সানস্ক্রিন মেখে নিলে তো খুবই ভালো, এটা দরকার। কোকোনাট অয়েল কিন্তু সবসময় এটা সাথে রেখো, সবসময় না, হোলির আগে, মানে হোলি খেলার আগে আর কি এই জিনিসটা ইউজ করে তারপর খেলতে নেবো। তো কোকোনাট অয়েল মেন ইনগ্রিডিয়েন্ট, এটা ভালো, মানে এখানে স্কিনেও কিন্তু কোকোনাট অয়েল একটা ব্যারিয়ার তৈরি করছে, এবং তোমার স্কিন কালারের হার্মফুল থেকে রক্ষা পাবে। মানে যেসব হার্মফুল এফেক্টগুলো হয় জানোই তো সব, আমি আর কি বলবো। তো কালার ওঠে না, পিম্পল হয়ে যায়, অনেক রকম কিছু প্রবলেম হয়, তো সেটা থেকে কিন্তু রক্ষা পাবে।
আর ফেসে কোকোনাট অয়েল মাখার ব্যাপারে যদি বলো, মুখে মাখবো নারকেল তেল, তো এই ব্যাপারে আমি একটা কথা বলি, নারকেল তেল না মানে তোমাকে সান ড্যামেজ থেকে ফেস স্কিনটাও কিন্তু বাঁচায়। তবে একটা প্রবলেম হয়, ফেস স্কিনে যদি তুমি কোকোনাট অয়েল মাখো না তাহলে একটু প্রবলেম হয়, মানে এমনি ভালো, খারাপ কিছু না। কোকোনাট অয়েল তোমাকে সান ড্যামেজ থেকে ফেস স্কিনটা রক্ষা পাবে। তুমি যাদের পিম্পলের প্রবলেম থাকে বা সেন্সিটিভ স্কিন, তাদের একটু কোকোনাট অয়েলের ফেসে প্রবলেম হতে পারে, তো সেটার পরিবর্তে অলিভ অয়েল কিন্তু ফেসে মেখে নিতে পারো, ব্যাস আর কিছু মাখার দরকার নেই। তারপর একটু সানস্ক্রিন মেখে বেরিয়ে যাও হোলি খেলতে, প্রচন্ড হোলি খেলো, তারপর আসো চুলে শ্যাম্পু করো, শ্যাম্পু তো করতেই হবে, শ্যাম্পু করলে চলে যাবে সব চুলের রং, আর ফেস থেকেও মানে ফেস ওয়াশ দাও যাই দাও, তো তোমার ফেসও ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, এবার অনেক সময় হয় যে রং যায় না, তো এবার যাচ্ছে না বলে ওই কোনো রকম থাকে, অনেক রকম স্ট্রং কেমিক্যাল দেওয়া সোপ থাকে, তো সেগুলো না ইউজ করতে যাও না, রং ধীরে ধীরে চলে যাবে, তো ধৈর্য ধরো, ধীরে ধীরে চলে যাবে। মানে এমনি অয়েল মেখে নিলে তো যাবেই, তোমার অতটা থাকবে না, কিন্তু কেউ কোনো ওই রকম বেশি কেমিক্যাল দেওয়া ওই রকম সোপ ইউজ করতে যাও না, এটাই বলার ছিল। সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে জমিয়ে হোলি খেলো, আর সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর টাটা বাই বাই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।